11 একের দাগের প্রশ্নটি হলো, যে সরলরেখা তিনটি অক্ষের প্রত্যেকের সঙ্গেই সমান কোণে নত থাকে তার দিক কোসাইন সমূহ নির্ণয় করো, এক্ষেত্রে কতগুলো সরলরেখা হওয়া সম্ভব। অর্থাৎ বলছে একটি স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিস এর সঙ্গে ইকুয়াল অ্যাঙ্গেল করেছে, তাহলে স্ট্রেট লাইনটির ডিরেকশন কোসাইনগুলো আমাদের নির্ণয় করতে হবে এবং এইরূপ কতগুলো স্ট্রেট লাইন হতে পারে সেটাও আমাদের বলতে হবে। চলো আমরা এই প্রশ্নের উত্তর করি। আমি প্রথমে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ অঙ্কন করলাম। এরপর আমি একটি সরলরেখা ওপি অঙ্কন করলাম। যেহেতু ছবিটি আমি 2 ডাইমেনশন এঁকেছি, তাই তোমাদের মনে হচ্ছে যে ওপি সরলরেখাটি এক্স ওয়াই সমতলে অবস্থিত, কিন্তু ওপি সরলরেখা কোনো সমতলেই অবস্থিত নয়, এক্স ওয়াইও নয়, ওয়াই জেডও নয়, জেড এক্সও নয়। দেখো, যদি আমি এইভাবে ছবিটি একটু মডিফাই করি তাহলে তোমাদের মনে হবে ওপি সরলরেখাটি এক্স ওয়াই সমতলে নেই। এবার আমি ধরে নিচ্ছি ওপি এই সরলরেখাটি এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণে নত। যেহেতু বলেছে প্রত্যেকটি অ্যাক্সিসের সঙ্গেই সেম কোণে নত, তাই ওয়াই অ্যাক্সিসের সঙ্গেও ওপি সরলরেখাটি থিটা কোণে নত হবে এবং জেড অ্যাক্সিসের সঙ্গেও ওপি সরলরেখাটি থিটা কোণে নত হবে। তাহলে আমরা ধরে নিলাম, ধরি সরলরেখাটি তিনটি অক্ষের প্রত্যেকের সঙ্গেই থিটা কোণে নত আছে। তাহলে সরলরেখাটির দিক কোসাইন সমূহ কি হবে? তাহলে সরলরেখাটির দিক কোসাইন সমূহ হবে, যেহেতু এক্স অক্ষের সঙ্গে থিটা কোণে নত, তাই কস থিটা, ওয়াই অক্ষের সঙ্গে থিটা কোণে নত, কমা আবার কস থিটা, এবং জেড অক্ষের সঙ্গেও থিটা কোণে নত, তাই কমা দিয়ে আমরা লিখবো আবার কস থিটা। অতএব যেহেতু কস থিটা কমা কস থিটা কমা কস থিটা হলো আমার ডিরেকশন কোসাইন, তাই এদের স্কোয়ারের যোগফল হবে 1। এখান থেকে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ 3 cos square theta equal to 1, this implies cos square theta equal to 1/3, implies এখান থেকে আমরা পাবো কি না cos theta equal to plus minus 1/√3। এবার যদি আমি এখানে cos theta এর ভ্যালু প্লাস 1/√3 বসাই, তাহলে লিখবো যে অতএব দিক কোসাইন সমূহ, দিক কোসাইন সমূহ cos theta মানে আমি 1/√3 বসালে আমরা দিক কোসাইন সমূহ পাবো 1/√3, 1/√3, 1/√3। আবার কেউ যদি মাইনাস 1/√3 এখানে বসিয়ে দেয়, তাহলে সে কি পাবে না আমরা লিখবো অথবা মাইনাস 1/√3 বসালে সরলরেখাটির দিক কোসাইন সমূহ হবে -1/√3, -1/√3, -1/√3। তাহলে দেখো সরলরেখাটির আমি দিক কোসাইন কবার পেলাম? 2বার পেলাম। তাহলে এইরূপ কটি সরলরেখা সম্ভব? না এক্ষেত্রে দুটি সরলরেখা হওয়া সম্ভব। তাহলে আমরা লিখব এক্ষেত্রে দুটি সরলরেখা হওয়া সম্ভব। এটাই আমাদের অ্যান্সার।